111, 107, 109 সংখ্যা তিনটাকে দেখে আপনি হয়তো সুডোকুর কথা মনে করতে পারেন। আপনি যদি এমন কিছু সত্যিই ভেবে থাকেন তাহলে হয়তো খানিকটা ভুল করছেন। সংখ্যাগুলো আদতে সঞ্জু স্যামসনের শেষ 5 ইনিংসে হাঁকানো 3 সেঞ্চুরির। শুক্রবার রাতে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তিলক ভার্মাও। 3-এ নামা তিলক সেঞ্চুরি পেয়েছেন টানা 2 ম্যাচে। শুধু স্যামসন আর তিলকের কথা বললেও শেষ 5 ম্যাচে ভারত সেঞ্চুরি পেয়েছে 5টা। ধুমধারাক্কা ব্যাটিংয়ে টি-20 ক্রিকেটের ধরনই বদলে দিচ্ছে এই দলের ব্যাটাররা। এবার আসা যাক বাংলাদেশের ক্রিকেটের দিকে। আক্ষরিক অর্থে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের বয়স ভারতের চেয়েও বেশি। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। বাংলাদেশ দল নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 2006-এর নভেম্বরে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলে একই বছরের ডিসেম্বরে। তবে 18 বছর পর এসে শুধুমাত্র শেষ 5 ম্যাচে ভারতীয় ব্যাটাররা 5 সেঞ্চুরির দেখা পেলেও 179টা ম্যাচ খেলা বাংলাদেশ দল এখন অবধি টি-20তে সেঞ্চুরি পেয়েছে মাত্র একটা। সেই 2016 সালের বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম ইকবালের হাঁকানো সেঞ্চুরিটাই ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফরম্যাটের বাংলাদেশের ব্যাটারদের একমাত্র 100 পেরোনো ইনিংস। টি-20তে বড় ইনিংস খেলার সবচেয়ে বড় অস্ত্রটা হলো ছক্কা হাঁকানো। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিলক ভার্মা সেঞ্চুরি করতে ছক্কা হাঁকিয়েছেন 10টা। আর নিজেদের শেষ 3টা ভিন্ন ম্যাচ মিলিয়ে গোটা বাংলাদেশ দল ছক্কার বাউন্ডারি দেখেছে কেবলই 12 বার। এদিকে গতকাল এক ম্যাচেই ভারতের 3 ব্যাটার মিলিয়ে হাঁকিয়েছেন 23টা ছক্কার বাউন্ডারি। স্যামসন তিলক ভার্মারা যেন ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখেন, চাইলেই বল পাঠান বাউন্ডারির বাইরে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, স্যামসন তিলক ভার্মারা পারলেও লিটন শান্তরা কেন পারেন না? এমন প্রশ্ন অবশ্য বহু পুরনো, সামনে উঠেছে অনেকবার, যার জবাবে অকপটেই টাইগার ক্রিকেটাররা স্বীকার করেছেন নিজেদের অপারগতার কথা। 2022-এর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ছক্কা হাঁকানো নিয়ে লিটন দাস বলেছিলেন, চাইলেই কবজির জোরে ছক্কা মারার সামর্থ্য বাংলাদেশ দলের অনেক সদস্যেরই নেই। গত ভারত সিরিজে তো বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস টাইগারদের ছক্কা মারার অক্ষমতার পেছনে শারীরিক গঠন আর জেনেটিক্সকেই দায়ী করেছেন। তার বক্তব্য ছিল, একজন খেলোয়াড়ের ওজন যদি 95 থেকে 100 কেজি হয়, আরেকজনের ওজন যদি হয় 65 কেজি, তাহলে যার ওজন বেশি সে তো বেশি দূরে বল পাঠাবেই। অথচ অভিষেক শর্মা কিংবা তিলক ভার্মা কারো ওজনই যে 100 কেজির ধারে কাছেও না, সেটা খালি চোখেই বলে দেওয়া যায়। তবুও তাদের ছক্কা যেন শুধুমাত্র সীমানাই না, বল পার করে স্টেডিয়ামও। নিয়মিত ছক্কা মারার ক্ষেত্রে যে অল্প কয়েকজন টাইগার ক্রিকেটার বাংলাদেশ দলে আছেন, তাদের মধ্যে একজন তাওহিদ হৃদয়। তার শরীরের গড়নের সঙ্গেও সহকারী কোচের অজুহাতের কোনো মিল নেই। গত বিপিএলেই হৃদয় বলেছিলেন, ছক্কা মারা তার কাছে কঠিন কিছু না, আর এই কথা মাঠে তিনি প্রমাণও করে আসছেন। যদিও শারীরিক আর জেনেটিক্স অজুহাতের পাশাপাশি সেদিন পোথাস টাইমিং আর টেকনিকের কথাও বলেছিলেন এবং জানিয়েছিলেন এ নিয়ে তারা কাজ করছেন প্রতিনিয়ত। তবে সেই কাজ মাঠের খেলায় ফুটে উঠছে না একেবারেই। নিয়মিত টেস্ট খেলুড়ে 10 দেশের মাঝে টি-20 ক্রিকেটে বাংলাদেশের চেয়ে কম ছক্কা আছে কেবল জিম্বাবুয়ের। শর্টার ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ 179টা ম্যাচ খেলে ছক্কা মেরেছে 701টা। অন্যদিকে টাইগারদের চেয়ে প্রায় 40টা ম্যাচ কম খেলা আফগানদের ছক্কার সংখ্যা 833টি। 194 ম্যাচ থেকে ইংল্যান্ডের ছক্কা 1108টা। 222 ম্যাচ খেলা নিউজিল্যান্ডের ছক্কা প্রায় 1300। বিগ শট খেলতে না পারার এই অদক্ষতাই মোটা দাগে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে ক্রিকেটে। ভারত তাদের টি-20 ক্রিকেটে 1500 ছক্কা পূরণ করেছে গতকালের ম্যাচেই, আর এর জন্য তারা ম্যাচ খেলেছে 242টা। 211 টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছক্কার সংখ্যা 1556টা। তাদের প্রতি ম্যাচে 6 মারার গড় 60টা করে। টাইগারদের এমন হালের পেছনে বড় কারণ হলো বাংলাদেশি ক্রিকেটারদের টি-20 খেলার অভ্যাস না থাকা। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ছাড়া ক্রিকেট খেলুড়ে সব দেশের ঘরোয়া ক্রিকেটেই একাধিক টি-20 টুর্নামেন্ট চালু আছে। নিউজিল্যান্ডে হয় সুপার স্ম্যাশ,
আর বাংলাদেশে হয় বিপিএল। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের 18টি অঙ্গরাজ্যের নিজস্ব টি-20 টুর্নামেন্ট আছে। এছাড়াও শুধুমাত্র বোর্ডের তত্ত্বাবধানেও আইপিএল এর বাইরেও আছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান তো বটেই, এমনকি কেনিয়াতেও এক পর্যায়ে 2টি ভিন্ন টি-20 লিগ চালু ছিল। তবে বাংলাদেশ এখন পর্যন্ত আটকে আছে বিপিএলেই। তার উপর বিপিএল এর মান নিয়েও ওঠে নানা ধরনের প্রশ্ন। যদিও চলতি মৌসুমেই জাতীয় লিগে শুরু হবে টি-20 ফরম্যাটের নতুন টুর্নামেন্ট, যেটা নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের জন্য পজিটিভ একটা সাইন। তবে সেই পজিটিভ সাইনের সঙ্গে বদলাতে হবে লিটন শান্তদের টি-20 খেলার মানসিকতাও। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।